হ্যালো বন্ধুরা, সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি গৌতম বর্মন। আজকে এক নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে অঙ্কের। সেটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিষয়ের অঙ্ক। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি শেষ পর্যন্ত দেখো তবেই এই মুদ্রা সংক্রান্ত বিষয়ের অঙ্ক সম্পর্কে আপনাদের মনে আর কোনো ভয় থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট অঙ্ক। প্রথম অঙ্ক দেওয়া আছে, একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। যদি তাদের মূল্যের অনুপাত 4, 5, 6 হয় তবে তাদের সংখ্যার অনুপাত কত? তো এই ধরনের প্রশ্ন ফার্স্ট ধাপে অনুপাতে যাব। 4, 5, 6। দেখো এই অনুপাতটা দেওয়া আছে মূল্যের অনুপাত। মূল্য বলতে টাকা। তো যদি মূল্যের অনুপাত থাকে তাহলে সংখ্যার অনুপাত কিভাবে নিয়ে আসবে? এটা কি ছিল? এটা ছিল তোমার 1 টাকা। 1 টাকা আছে তোমার কাছে 4 টাকা, তাহলে কতগুলো কয়েন আছে? 4টাই কয়েন আছে। এবার 50 পয়সা আছে 5 টাকা। 50 পয়সা যদি 5 টাকা থাকে, যেহেতু দুইটা 50 পয়সায় 1 টাকা হয়, তাহলে 5 টাকার কয়েন আছে তোমার 10টা। 25 পয়সা আছে 6 টাকা। 4টা 25 পয়সায় 1 টাকা, তো 6 টাকাতে 25 পয়সা দরকার, 4 6 24। এখন যদি প্রত্যেকটা সংখ্যাকে কাটাকাটি করা হয় একই সংখ্যা দিয়ে, ধরে না 2 দিয়ে কাটবো। 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 12 দুগুণ 24। তো উত্তর কি চাইছে? তাদের সংখ্যার অনুপাত কত? তাহলে এটাই দাঁড়ালো সংখ্যার অনুপাত। তো চলো 2 নম্বর প্রশ্নে আসা যাক। ব্যাগে 25 পয়সা, 50 পয়সা, 2 টাকা ও 5 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত 5:4:3:1। ব্যাগে মোট 285 টাকা থাকলে 25 পয়সা ও 5 টাকার মুদ্রার সংখ্যার পার্থক্য কত? তো শুরুতে যাব অনুপাতে। 5, 4, 3, 1। এটা কিসের অনুপাত দেওয়া আছে? সংখ্যার অনুপাত। সংখ্যা বলতে কি? এইখানে আছে শুরুতে 25 পয়সা। 25 পয়সা তোমার কাছে আছে 5টা, তাহলে 5টা 25 পয়সায় কত টাকা হবে? 4টা 25 পয়সায় 1 টাকা, তো 5টা 25 পয়সা, এটা 4 দিয়ে ভাগ। তারপরে 4, 50 পয়সা। 50 পয়সা আছে তোমার কাছে 4টা, তাহলে 4টা 50 পয়সায় কত টাকা হবে? 4টা 50 পয়সা মানে 2 টাকা। তারপরে 2 টাকা আছে 3টা। 2 টাকা যদি 3টে থাকে তাহলে কত টাকা আছে? 2 টাকা 3টে হচ্ছে 3 দুগুণ 6 টাকা। এবার 5 টাকা আছে তোমার কাছে 1টা, তাহলে 1টা 5 টাকা মানে কত টাকা? 5 টাকা। তো এইখানে নিচে 4 আছে, তো 4 দিয়ে প্রত্যেকটা সংখ্যায় গুণ। এখন কাটাকাটি করবো। এই 4 কাটা, তাহলে কি 5, 4 দুগুণ 8, 4 6 24, 4 5 20। তারপর লাইনে দেওয়া আছে ব্যাগে মোট 285 টাকা যদি থাকে, ব্যাগে মোট 285 মোট। আর এইখানে তাহলে মোট কত টাকা আছে? 5, 8, 24, 20। যোগফল কত হয় দেখো। 8 5 13, 17 7, 1 3 3 দিয়ে 5 57, 57। এখন কাটাকাটি করব। কাটাকাটি 5 7 35, 5 5 25, 28, তাহলে কি 5। উত্তর চাইছে কি তোমার 25 পয়সা ও 5 টাকার মুদ্রার সংখ্যার পার্থক্য কত? তো শুরুতে বের করে নেই 25 পয়সা কত টাকা আছে বা কতগুলো আছে। তাহলে 25 পয়সা ছিল কত আমার কাছে? 5।
এইখানে কত পেলাম 5, তাহলে 5 5 25। আর একটা কি চাইছে তোমার 5 টাকা। 5 টাকা কত ছিল 20, তো 5 20 100। এবার উত্তর যেহেতু চাইছে 25 পয়সা ও 5 টাকার মুদ্রার সংখ্যার পার্থক্য কত, এটা তো পেলাম টাকা। তো 25 পয়সা তোমার কাছে আছে কতগুলো, 25 টাকা আছে। 25 পয়সা যদি 25 টাকা থাকে তাহলে কতগুলো 25 পয়সা আছে, 4টা 25 পয়সা 1 টাকা। তাহলে 25 টাকাতে আমার কয়েন আছে 25 পয়সার 4 25 100টা কয়েন, 100। আর 5 টাকা আছে 100 টাকা। তো 100 টাকা কতগুলো 5 টাকার দরকার হয়, তাহলে 5 দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে 20টা। 20টা 5টা কি মানে কি 100 টাকা। এখন উত্তর চাইছে এদের পার্থক্য, পার্থক্য বলতে বিয়োগ। তো 120 যদি বিয়োগ করা হয় তাহলে হবে উত্তর কত, 80। তাহলে এই 80 অ্যান্সার। তো 3 নম্বর প্রশ্নে আছে একটি ব্যাগে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত 5:7:6। ব্যাগে মোট 840 টাকা থাকলে মোট কয়টি মুদ্রা আছে। তো শুরুতে কি করব, অনুপাতটা লিখব 5:7:6। তো অনুপাতটা ফলো করো, এইখানে দেওয়া আছে সংখ্যার অনুপাত। তো সংখ্যা বলতে তো টি না, তো এইখানে 2 টাকা আছে তোমার কাছে 5টা। তাহলে 2 টাকা যদি 5টা থাকে তাহলে কত টাকা আছে, তাহলে 2 টাকা 5টা মানে কি 10 টাকা আছে। আর 5 টাকা আছে তোমার কাছে 7টা। তো 7টা 5টা গিয়ে কত টাকা হয়, তো 5 7 35 টাকা। তারপরে আছে 10 টাকার মুদ্রা আছে তোমার কাছে 6টা। তো 6টা 10 টাকার নোট মানেই তো হবে 6 10 60 টাকা। এখন টোটালে কত টাকা দেওয়া আছে, ব্যাগে মোট 840 টাকা, মোট 840। আর এইখানে আমাদের মোট কত আসবে, যোগফল যোগ করে 10 35 60 যোগফল 5, 3 9 10, দাঁড়ালো কি 105, 105 দাঁড়ালো না। এখন উত্তর কি চাইছে, মোট কয়টি মুদ্রা আছে, একের মানটা বার করে নিই। 506, 2 টাকার কয়েন আছে 5টা, 10 টাকা। কাটাকাটি যদি করি 5 দিয়ে, 5 দুগুণ 10 21, 5 দিয়ে এটাকে যদি করি 5 5 অক্ষে 5 3 34, 5 6 30 4 40, 5 8 40। এবার কাটাকাটি 8 8 21 168। এখন উত্তর চাইছে মোট কয়টি মুদ্রা আছে। তাহলে আমার 2 টাকা কতগুলো আছে এটা বের করে নেই। এখানে কত আছে, 2 টাকাতে 10 টাকা আছে, তো তাহলে 8 10 80। 2 টাকা আছে আমার কাছে 80 টাকা। 5 টাকা কতগুলো আছে 35 আর 8 গুণ দাও, তাহলে 5 8 40, 3 8 24 28। তারপরে 60 আর 8 গুণ 6 48। তাহলে আমি পেলাম 2 টাকা আমার কাছে 80 টাকা আছে, 5 টাকা আছে 280 টাকা এবং 10 টাকা আছে 480 টাকা। তো উত্তরে কি চাইছে, মোট কতগুলো কয়েন আছে, মুদ্রা আছে। তো 2 টাকা যদি আমার কাছে 80 টাকা থাকে তাহলে কয়েন কতগুলো আছে, তাহলে 40টা কয়েন আছে আমার কাছে। 2 দিয়ে ভাগ, প্লাস এবার 5 টাকা আমার কাছে 280 টাকা আছে। 280 টাকা যদি থাকে 5 টাকার নোট, তাহলে কতগুলো 5 টাকার কয়েন আছে, তো 5 দিয়ে ভাগ দাও। 5 দিয়ে যদি ভাগ করা হয় 5 5 25, 3 30, 5 6 30, 56টা আছে। প্লাস এবার 10 টাকা কত টাকা আছে 480 টাকা, তাহলে 10 দিয়ে ভাগ করলে 48টা আছে। এখন যোগ করে দাও, টোটাল মুদ্রার সংখ্যা চলে আসবে 6 আর 8 যদি যোগ করি 14 4 হাতে 1 4 5 5 5 10 10 আর 4 14, অর্থাৎ 144টা আছে আমার কাছে।
মোট মুদ্রা 144টা। তো 4 নম্বর প্রশ্ন আছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো চলো শুরুতে অনুপাতে যাব। অনুপাত দেওয়া আছে 13:11:7। এটা কিসের অনুপাত দেওয়া আছে? অনুপাতটা দেওয়া আছে তাদের মূল্যের অনুপাত। তো মূল্য বলতে টাকা, যদি মূল্য থাকে তাহলে আমরা কি করব, সংখ্যায় নিয়ে আসবো। তো 1 টাকা আছে আমার কাছে 13 টাকা। তো 13 টাকা যদি থাকে তাহলে আমার কতগুলো 1 টাকার প্রয়োজন? 13টায়। 13টায় একটা গিয়ে তো 13 টাকা হবে। তারপরে 50 পয়সা আছে আমার কাছে 11 টাকা। 50 পয়সা যদি 11 টাকা থাকে তাহলে কতগুলো 50 পয়সার কয়েন আছে? তো 2টা 50 পয়সা হচ্ছে তোমার 1 টাকা। তাহলে 11 টাকাতে হচ্ছে তোমার 11 দুগুণ 22। 22টা 50 পয়সার কয়েনে 11 টাকা হবে। তারপরে 25 পয়সা আছে 7 টাকা। তো 25 পয়সা 4টা 25 পয়সায় হচ্ছে তোমার 1 টাকা। তো 7 টাকা 428টা আছে। এবার তারপরে প্রশ্ন কি দেওয়া আছে, টোটাল মোট 378টি কয়েন মুদ্রা আছে। মোট 378 বাই, তাহলে এইখানে মোট কত আসবে যোগ করে দাও। 8 দিয়ে 10, 10 আর 3 আর 3 হাতে 1, 2 4 5 7 8 6। এখন 63 উত্তর কি চাইছে? উত্তরটা চাইছে আমার 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তো এটাতে ছিল 1 টাকা, এটা ছিল তো 50 পয়সা না। তো 50 পয়সা তাহলে কত, 22 ইন্টু 22। কাটাকাটি যদি করি 6 দিয়ে, 6 63 378। 6 আর 22 গুণ করে দাও, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 13। তো এটাই হলো এই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা নাম্বার 5 নম্বর প্রশ্নে আছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মোট কত টাকা আছে? তো অপশন আছে আমার 170, 168, 186, 180। তো এই প্রশ্নটা করার আগে যদি তোমরা প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ ক্লাস এবং পরীক্ষার আপডেট পেতে চাও তাহলে আমার সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। তো এই প্রশ্নটা বন্ধুরা এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, কার কি উত্তর হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই ছিল ক্লাস। আশা করি এই 5টা অঙ্ক যদি ঠিকঠাক কেউ বুঝতে পারো তাহলে মুদ্রার সম্পর্কে যত অঙ্ক আছে এই মুদ্রার অঙ্কের প্রতি ভয় তোমাদের দূর হবে।